নবীজি নবীজি ও নবী নবীজি আমরা মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই তো দূরে আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা যাইতে মন চাই কি চায় না দুহাত তুলে বলে যাইতে চাই কি চায় না মদিনা যিনি নিয়ে যাইবেন আজকে তার বাড়িতে হাজির হয়ে গেছেন কথা কোন ঠিক না বেঠি এই জন্য মহাব্বতে গভীর রজনীতে মহান নবীকে চোখের পানি ফালাইয়া থাকবেন আর বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ইয়া নবী সালাম করেন সালাম ড্রেস পড়া বাংলা কি বলছে আপনার সব কিন্তু বলছেন ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে সদাল মুসা মদিনার গোলামি গোলামে মুস্তাফা যারা সত্যি ঈমান পাইলো তারা নূর নবীজির রোজা দেখাইবে ও মুর্শিদ নূরে মদিনার গোলামি আমায় দে ইয়া নবী Ya Rasul salam Ya Habib salam alaika salawatullah আমার ঘরে আমার নবী কবে আসিবে বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে আমার নবী কবে আসিবে বল আমি নবীর চরণ তৈব বলে পিয়ালায় রাখিস তোলে নবীর চরণ পিয়ালায় রাখিস তোলে দুই নয়নের জল আমার ঘরে আমার নবী কবে আসিবে বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার নবী আসতে পারে কি পারে না আমার ঘরে আমার নবী কবে আসিবে বল কাটবে আমার ঘরে আমার নবী কবে আসিবে বলে বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে নূরের নবী কবে আসিবে বল
বলে উম্মত আমি গুনাহগার ও বাবা আমার কাঁদে না কেমন করে সালাম দেব গিয়ে সোনার মদিনা তাই তো আমরা নবীর প্রেমে তাই তো আমরা নবীর প্রেমে সারিলাম বাড়ি গোল আমার ঘরে দয়াল নবী কবে আসবে হাত বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে আমার নবী কবে আসবে বলে স্বপ্ন মনের বাগানে কত ফল ফুটে নবীজিকে দেওয়ার তোরে ব্যাকুল হয়ে ওঠে স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে নবীজিকে দেওয়ার তোরে ব্যাকুল হয়ে ওঠে তাই তো আমরা নবীর প্রেমে তাই তো আমরা তাই তো আমরা নবীর প্রেমে হয়েছি পাগল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে নূরের নবী কবে আসবে বল আমি নবীর চরণ ধরিব বলে পিয়ালা নবীর চরণ ধরিব বলে পিয়ালা রাখিছি তোলে নয়নের জোর আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে মদিনাওয়ালা কবে আসবে বল আল্লাহু আকবার শুরু করলাম নবীর শান দিয়া কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী পাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই আরো করে বলুন আসতে পারে কি পারে না নবীর আসার ক্ষমতা দিছে কে আর হাত তুলে বল কে আমার আল্লাহ যদি আমার নবীর আসার ক্ষমতা দেয় এই মসজিদপুর জমিনে মুন্সিপাড়া জমিনে আমার নবী আসতে পারে কি পারে না নবীতে আসতে পারে গো পারে নবীর গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম আমার বড় হকির আব্দুল কাদের জিলানী আসতে পারে কি পারে না আজম সেবন বাগদা দেওয়ালা ও তার কালবে যাহা চরণ যুগ মদিনা ওয়ালা ও তার কালবে যাহার চরণ যুগ মদিনা লাজে জন হউস আজম সেবন বাগদা দেওয়ালা যে জন হউস আজম সেজন উম্মুল খায়ের মা ফাতেমা ছিল যার মাতা আবু হুসাইন মুসা জঙ্গি ছিল যার পিতা ও তারা দুইজন ছিল আল্লাহ নবীর প্রেমের জ্বালা তারা দুইজন ছিল আল্লাহ নবীর প্রেমের জ্বালা যে জন হউস আজম সেজন আই তো পারেনিও তারা জোরে কোন পারে কিনা এই ক্ষমতা দিছে কে আল্লাহ দিলে আমরা হিংসা আছে আল্লাহ যদি আমরা আল্লাহ রলি বানা আমার হিংসা কোনো লাভ হইব আমি মুখ বেচ পারেন না কামইব যে কো পারে না হেরা আসলেই পারে না ঠিক কিনা বলেন আর যে পারে ঠিকই পারে আল্লাহ প্রদত্ত ভালো আমার আল্লাহ বড় তাকবীর ইলাইহি তারাফি সাবিলিল্লাহ আল্লাহ আমার জন্য জীবনকে বিশুদ্ধ দিয়া দিয়েছে তোমরা তাদেরকে মিথ্যা বলো না বরং সবাই বল আল্লাহ বলা কিল্লাতে শুনুন বরং সবাইটা জিন্দা বরং সবাইটা জিন্দা হাত তুলে আল্লাহ জিন্দা মারহাবা জোরে কোন আর জোরে কোন সর্বঙ্গ ব্যথা ওষুধ কই দিব যেন ওষুধ লাগাই আমি ব্যথা ঠিক কি না বলেন আজকে ব্যথার ওষুধ মলম চলবো আসেননি হাত তুলে বলে আসেন না দাদা আসেন না নাই
সাপের বিষ তো জানলে নামে প্রেমের বিষ তো হার্ড হয়ে গেছে প্রেমের বিষ তো জানলে নামে সাপের বিষ তো যাইরা প্রেমের বিষ না মারিব যাইরা প্রেমের আরে সখী তোমরা যাহাই বলো এখন তোমরা যাহাই বলো জীবন আমার বাছা যাইব জীবন আমার বাছা তাই খুরশিদ আলম সার প্রেমে আমার পুরা অঙ্গ হইল সাই ওরে মুর্শিদের প্রেমে রাগুন লাইগা সেদার কলি যাইব লাইগা সেদার কলি যাই পুরতে পুরতে ফুরায় অঙ্গ আর তো ফুরার বাকি নাই ফুরতে ফুরতে ফুরায় অঙ্গ আর তো ফুরার বাকি নাই ওরে বনের আগুন সবাই দেখে মনের আগুন অন্তর আমি তো আমার সোনার জীবন করলাম সাই গো সোনার জীবন করলাম সাই ঠিক না মনের আগুন সবাই দেখে মনের আগুন অন্তর আমি খুশদেম সাহেব আল্লাহ সাহেব আমার সোনার জীবন করলাম সাই গো সোনার জীবন করলাম সাই সখী তোমরা যাহাই বলো সখী তোমরা আমার বেঁচে টাকা হইল দাইরে দেশে টাকা হইল তাই মুর্শিদ প্রেমে পড়তে পড়তি আর তো ফুলার বাকি নাই ওরে দয়ালেরই প্রেমে রাগুন লাইগা সেদার কলি যাইব লাইগা সেদার কষ্ট হচ্ছে দয়ালেরই প্রেমে রাগুন লাইগা সেদার কলি যাই রে লাইগা সেদার কলি যাই পুরতে পুরতে ফুরার রঙ্গ আর তো ফুরার বাকি নাই যদি কি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি শিরোনাম চলবার যায় হে নাম মুহাম্মদ আল্লাহুম্মা মাহদিনা বি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাহদিনা সাহিবিয়ানা মাওলানা मधुर की काबा बनैया देखेर गोल के मदीना बोलन जुम्मा गोल के काबा बनैया देखेर गोल के मदीना আমরা যায় না মজবি সৈয়াদ কি গো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা মাহদিনা বিহানা শাফিয়ানা মাওলানা আসেন মোরার দয়াল নবী বসন মোদের হৃদয়ে বলেন আসেন মোরার মায়ার নবী বসেন আমার হৃদয়ে আমরা দুই নয়ন ভরিয়া দেখিব প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা
নবিয়ানা বুঝলেন পিয়ানা মাওলানা মুহাম্মদ মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের বলেন মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল আমার মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা মুহাম্মদ নবী আয় হায় আল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দাও মুহাম্মদ নবী মারহাবা হায় হায় মুর্শিদ আমার খুরশিদ আলম শাহ নবীর প্রেমের দেওয়ানা বলেন মুর্শিদ আমার পীর মুর্শিদ নবীজির প্রেমের দেওয়ানা আমরা সেই প্রেমেতে দেখিব নবী আল্লাহ নবী দুই জনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে আরে বারে বারে আরামারে দাই কোনা হায় হায় আমরা যার প্রেমের পাগল সেই তো সোনার মদিনা বলে না আমরা যার সোনার মদিনা আল্লাহ নবী اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ভাইজান বলে দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বলে দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না তুমি দয়া করো দয়াল আল্লাহ দয়া দেখাও সোনার মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহ আমরার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বুঝে না হায়রে শোনাইলে কেউ শোনে না জোরে শোনাইলে কেউ শোনে না শুনেন শাহে মদিনা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা
আর জোরে লা ইলাহা লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা আমার নবীজি সারা উপায় নাই। হায়রে সে নবীকে পাইতে হলে সে আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণী মরতে পারলে, জীবিত তোমার গুছে যাবে গুরু জালা। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার কাদরিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন নবী প্রেমিক কুলি প্রেমিকেরা, ও আমার পর্দা আড়ালের মা বোনেরা গো, জবানটা খুলে চোখের পানিটা ফালাইয়া একটু ইসমে জাতের জিকির কলবের মধ্যে দেখাবেন। বাম স্তরে দুই আঙ্গুল নিচে রাখা, ওই কলবের দিকে খেয়াল করে মাথার বাম দিকে ঝুলাইয়া আপন আপন পীর মুর্শিদের যারা কলবের মধ্যে খেয়াল করে মৃত্যু মা বাবার কথা স্মরণ করে, যাদের আব্বা কবরে, যাদের আম্মা কবরে আছে, আপনজন যারা কবরে, কত মানুষ অন্ধকার কবরে আছে, কত পীর পাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত পীর বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দরবারের খেদমত করে অনেক খাদেম দুনিয়াতে নাই। এমন হতে পারে আব্বা আমিও একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। একদিন 3.5 হাত মাটির তলে আমাদের যাওয়া লাগবে, মরণ আমাদের ছাড়বে না। একদিন আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে। আপনি কেন দূর থেকে এই দরবারে আসলেন? আপনি ঢাকা থেকে আসছেন, মানিকগঞ্জ থেকে আসছেন, নেত্রকোনা থেকে আসছেন, ময়মনসিংহ থেকে আসছেন, কমলাকান্দা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে দৌড়ায়া এই 3 দিনের কাফেলা লইয়া আল্লাহর ওলি কাদরিয়া পাক দরবার শরীফে হাজির হয়ে গেছেন। এই রাত্র যাপন করতেছেন, দিন যাপন করতেছেন, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, যে যেমনি আছেন এমনি পড়ে আল্লাহ দরবারে কান্দে। এর কারণটা কি রে বাবা? আমার আল্লাহ তো দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কথা বলেন না ঠিক না বেঠি? এই দুনিয়া টাকার জায়গা না, একদিন চলে যাওয়া লাগবে, সবার একদিন যাওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তার জন্য হয়েছে তার একদিন মরণ হবে। আমার বাবা চলে গেল, আমার মা চলে গেল, আমার দাদা দাদি চলে গেল, আপনজন কবর দেশে আছে, একদিন আমারও যাওয়া লাগবে রে। ও আমার নবীর উম্মত তো, এই জন্য যাওয়ার আগে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কি নিয়ে যাইবা? কবরে যাইতে গেলে টাকা নিয়ে যাইতে পারবা না, কবরে যাইতে গেলে বিল্ডিংটা তোমার সাথে যাইবে না, কবরে যাইতে গেলে তোমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই যাবে না। আল্লাহর নবী কয়ে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ফালাইয়া তুমি একা যাওয়া লাগবে। কারণ কাফনের কাপড়ের তো আব্বা পকেট নাই, পকেট নাই রে, পকেট নাই। এই কাপড়টা তো সিলিবিহীন একটা কাপড়, এই কাপড়
কাপড়ের ভিতরে তোমার গোসল করাইয়া এমন একটা গোসল করবা যেই গোসল নিজের গোসল নিজে দিতে পারবা না, এমন একটা গোসল করবা মানুষ তোমার বড়ই পাতা দিয়া, কুড়ির রয় দিয়া, নিম পাতা দিয়া, বিভিন্ন পাতা দিয়া তোমার গোসল গরম পানি করাইয়া মানুষ আইসা বলবে গোসল দে, গোসল দে, গোসল দে। এই গোসলটাই হবে তোমার শেষ গোসল। কথা বলেন ঠিক না বেটি? সাদা কাপড় নামাই পরাই দে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার বুকে কেউ থাকতে পারবেন না, একদিন যাওয়া লাগবে কবরে। ওই কবরে যাইতে গেলে কবরটা কিন্তু বিল্ডিং না, কবরটা কিন্তু দালান ঘর না, কবরটা কিন্তু রাজপ্রাসাদের ঘর না, ওই কবরটা রে বাবা 3.5 হাত মাটির কবর। কথা বলেন ঠিক না বেঠি? এই কবরের ডাইনেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটির বিছানা। সেই কবরে ঢুকতে গেলে কোনো জানালা নাই, কোনো বাতাস নাই, গরমের দিন ফ্যান নাই, শীতের দিনের কম্বলের ব্যবস্থা নাই। ওই কবরে আমাদের যাওয়া লাগবে, ওই কবরে কেমনে থাকবেন এই কথার চিন্তা লয়ে আজকে দরবারে হাজির। কথা কন্যা ঠিক না বেঠি? আপন মুর্শিদের রিয়াজত লইয়া যদি যাইতে পারো, হক্কানি উলি আল্লাহর ভালোবাসা লইয়া যদি অন্তরাত্মার জিন্দা করে যাইতে পারো, মরণের সময় তোমার ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না বেঠি? আরে ওই পারে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হতে পারলাম না। ঠিক কিনা বলে? কেউ খারাপ লাগতেছে? আরে ওই পারে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হতে পারলাম না। ওরে বুঝি আমার কথা মন্দ, আরে বুঝি আমার কথা মন্দ, পায়টা গাঙ্গি ভালো দে না জানলে দয়া, আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণায়, আশা কি যন্ত্রণা জানলে মুর্শিদ, আর আসতাম না ও দয়ারি। মাতাল ফল তোর দেখিতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি তো সেই খবর রাখলাম না। ওরে মাতাল খায়া বারসে জ্বালায়, মাতাল খায়া বারসে জ্বালায়, বাইরে জানা পাল্লা গে না জানলে রে মুর্শিদ, আর আমার আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে খুরশিদ আলম বাবা, আর আসতাম না। কথা বলেন আল্লাহু আকবার।
বাজার পার হইয়া যাই সব দোকানদার আমি তো পার হতে পারলাম না ওরে বুঝি আমার কপাল মন্দ ওরে বুঝি আমার কপাল মন্দ পায়টার গাঙ্গি ভালো উঠে না জানে রে দোয়া জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহর জিকির করা দরকার আছে না নাই ওই দুইটা জিনিস খবর নিয়ে দেওয়া লাগবে এক নাম্বার হলো তোমার ঈমান আর এক নাম্বার হলো নেক আমল কথা কোন ঠিক না বেটি ঈমানের সংজ্ঞা যদি বুঝাইতে চাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে তবে এই কথাটা বলে দিয়া যায় ঈমানের মূল হলো আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কথা বলেন ঠিক না বেটি আল্লাহ ডাক দিয়া বলে নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ ওয়াদা করে দিলাম ও মায়ার নবী একদল মানুষ আইসা আপনারা বলল ইয়া রাসূলুল্লাহ আমান্না বিল্লাহ আমরা আল্লাহর বিশ্বাস করি ওয়া বিল ইয়াউমিল আখির আমরা পরকালকে বিশ্বাস করি আমরা কি ঈমানদার না আমার নবীর কাছে আসলেন আমার নবীর কাছে এসে যখন এই কথা বলে দিলেন নবী আল্লাহরে বলছে আল্লাহ তারা তোমারে মানছে পরকালকে মানছে মিজান মানছে হাসর মানছে কবর মানছে কোরআন মানছে সবকিছু মানছে আল্লাহ তোমারও মানছে তারা জানতে চাই তারা কি ঈমানদার না বেঈমান আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী গো এখন আমি আল্লাহ কথা বলবো তাদেরকে বলে দিবেন আমি আল্লাহ ওয়াদা করে দিলাম ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহু আকবার জোরে বলেন খারাপ লাগছে বেশি খারাপ লাগতেছে আল্লাহ বলে নবী গো তাদেরকে বলে দেন ওয়ামা হুম বিমুমিনিন তারা এখনো ঈমানদার হয় নাই সুবহানাল্লাহ আমার নবীর আল্লাহ কারণ কি জান্নাত মানছে কবর মানছে হাসর মানছে সব মানছে তুমি আল্লাহ মানছে এরপর তারা ঈমানদার না কারণ কি আপনি সিদ্ধান্ত দিলেন ওয়ামা হুম বিমুমিনিন তারা ঈমানদার না কারণ কি আমার আল্লাহ বলে নবী গো কবর হাসর মিজান ফুলসিরাত আমি আল্লাহর সব মানছে কিন্তু তারা এখনো বলে নাই আপনি নবীরে মানছে আর হাত তুলে বলে এখনো বলে নাই তারা আপনি নবীরে মানছে যতক্ষণ আপনি নবীরে না মানে আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম ফতোয়া আমি আল্লাহ দিয়ে দিছি ওয়ামা হুম বিমুমিনিন তারা এখনো ঈমানদার না জোরে কোন সুবহানাল্লাহ এই জন্যই মাঝে মধ্যে আমরা কই আর কি কষ্ট হইতেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কি না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথায় আমি কই না নিজে আল্লাহ কই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার হে নবীর উম্মতি তো আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিলেন নবীর না মানলে আল্লাহ মানা হয় হয় জোরে কোন আমার আল্লাহ ডাক দিয়া নবী গো যতক্ষণ পর্যন্ত তারা আপনার না মানবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না ঈমানদার হবে না ঈমানদার হবে না আমার নবী ডাক দিয়া কই ওমর বুঝছনি নবীরে না মানলে ঈমানদার হবে না ওমর ডাক দিয়া গো নবী গো আমি কি ঈমানদার না আমার নবী কই ওমর তুমি আমার কতটুকু ভালোবাসো ওমর ডাক দিয়া কই নবী কি বললেন আপনার জন্য বাবার কত করলাম আপনার জন্য সমাজ চাললাম বংশ চাললাম এলাকা চাললাম সবকিছু চাইলে আপনি নবীর কদমে আসলাম আপনি নবীর গালি দিয়েছে আমার বাবার আমার তলোয়ার থেকে রেহাই দেয় নাই আমার বাবার আমি কতল করে ফেলাইছি ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবীজি আপনার দরবারে রক্ত মাখা জামাটা লই আসলাম এই রক্তগুলো আমার বাবারে জবাই করছে রক্ত ভরে আছে ওগো নবী আর পরে বললাম
কত ভালোবাসি। আমার নবী ডাক দেখো ওমর, বাবার চাইতে, মার চাইতে, মায়ের চাইতে, বোনের চাইতে, সম্পদের চাইতে বেশি নবীকে ভালোবাসবে। ওমর ডাক দেখো সব চাইতে আপনি নবীরে ভালোবাসি। আমার নবী কই ওমর, তুমি কি তোমার জানের চাইতে বেশি ভালোবাসো না তোমার নবীরে? ওমর ডাক দিয়া কই নবী গো, ও গো মায়ার নবীজি, এই জানদারে বড় মহব্বত করি, এই জানদার উপর কোনো কিছু রাখতে দেয় নাই। ও নবী জানের চাইতে পৃথিবীর কাউকে বেশি ভালোবাসি না। আমার নবী ডাক দিয়া বলে লাগি ও মেনু, এখনো তুমি ইমানদার না, এখনো তুমি ইমানদার না। জোরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? নিজের বাবারে কতল করলাম, নিজের মা সারলাম, বংশ সারলাম, সবকিছু সারলাম, এখনো আমি ইমানদার না। আমার জানের চাইতে বলি আপনার বেশি ভালোবাসা লাগবে। আমার নবী কয় হ্যাঁ ওমর, তোমার জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। ওমর ডাক দিয়া বলো নবী গো, অত মায়ার নবী, রহমতের নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজকে ওয়াদা করে দিলাম, আমি ওমরের জীবনের চাইতে আপনি নবীর এখন থেকে বেশি ভালোবাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর হুজুরে বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর রাজা শরী দেখে মন ভরে না, নবীর दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो आरो शहर में हुमन करेছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলে वाला, ঠিক না? আরো শহর में हुमन করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলে वाला। ও গো মদিনা वाला, তুমি করো করুণা, দিদার দাও গো, দিদার দাও গো। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাতটা উঠাই। নবীর রাজা শরীফ, সবাই হাতটা উঠিব। নবীর রাজা শরীফ দেখে মন পড়ে না, নবীর রাজা শরীফ দেখে মন পড়ে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজরে মোরে জলমল কাঁধে ভিতর, অগরাফুর রহিম তুমি কাছে ডাকো না, দিদার মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রাজা শরীফ দেখে মন পড়ে না, নবীর রাজা শরীফ দেখে মন পড়ে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে করুন আল্লাহু আকবার। হক্কানি উনি আল্লাহর দরবারে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর মুহাব্বত করার দরকার আছে না নাই? ইমানের মূল সেক্টর হলো রহমাতুল লিল আলামিন সোনার মদিনা। আমার নবীকে জানার চাইতে বেশি মুহাব্বত করা লাগবে। তারপর নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগি, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, কান, পায়জামা, যা কিছু আছে, যত কিছু ইবাদত আছে সব কিছু করা লাগবে। আদি হলো নবীর ভালোবাসা, ওলি আল্লাহর মুহাব্বত আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি চাই না? আজকে এই দরবারের মধ্যে কেন আসলেন? দূর থেকে, দূর
প্রদেশ থেকে আপনারা পাগলপাড়া হয়ে চলে আসলেন। কেউ আসলেন গাড়ি নিয়ে, কেউ আসলেন প্রাইভেট কার নিয়ে, আবার কেউ আসলেন রিজার্ভ নিয়ে, আবার কেউ ভেঙ্গে ভেঙ্গে আসছেন আল্লাহর দরবার থেকে। 9.5 ঘন্টা জার্নি করে সুদূর ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। হক্কানি ওলি আল্লাহর দরবারে আসলে আমাদের লাভ আছে না নাই? আর হুজুরে কোন আছে না নাই? আপন পীরকে জানলে চাইতে বেশি মহব্বত করা লাগবে। যত বেশি আপন পীরকে ভালোবাসবেন তত বেশি তরিকত আপনার ভিতরে ঢুকবে, তত বেশি মহব্বত আপনার ভিতরে ঢুকবে, তত বেশি হাকিকত আপনার ভিতরে ঢুকবে, তত বেশি আল্লাহর প্রেম ভালোবাসা ঢুকবে গো। এই সূরতের মধ্যে আপনি নবীরে পাইবেন, এই সূরতের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠি? গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা কাব্যা দরবার, ঠিক কি না বলেন? কাব্যা তরিকা বিশ্ব পাক দরবার শরীফ। মারহাবা করতে। আচ্ছা কোন তো দেখি গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুর্বল নি? না, দুর্বল না, সবল। আরো জোরে কোন? আওয়াজ বলতে বেশি দুর্বল। জোরে কোন? ওয়াজ কিন্তু শেষ আমার সামনের বার। একটা কথাই বলতেছি, আপনারা বলুন এই যে দরবারটার মধ্যে আমরা আসলাম এদিকে হক না বেহক? আরো জোরে খান। এই দরবারের ডাইরেক্ট লাইন হলো গৌসে পাক আব্দুল কাদের। আরো জোরে কোন? গৌসে পাক আব্দুল কাদের। তিনি সব ওলিদেরও ওলি, ঠিক কি না বলেন? ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও নি বাগদাদে জন্ম কুতুবে অলিহিদেরও অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিহিদেরও অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হলে মা ফাতেমা নয়ন মনি। হায় হায় বংশ তোমার, তুমি হলে মা ফাতেমা নয়ন মনি। একবার দেখা দাও গো বাবু, দাও তোমার নজর খানি, বাগদাদে জন্ম কুতুবে। হায় হায় বাগদাদে জন্ম কুতুবে। ঠিক কিনা বলেন? ওই দরবার যেই দরবারের বড় পীর আব্দুল কাদের জিলানী মরা মানুষ জিন্দা করছে, ঠিক কিনা বলেন? এটা ওই দরবার তুই কে গাউসিয়া, যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী চোখের পানির বদলতে মুহূর্তের মধ্যে 12 বছর আগে নদীর মধ্যে নৌকা 2 মাস সব মারা গেছে। আমার আব্দুল কাদের জিলানী চোখের পলকের ইশারায় নদী দেখে, মাটির পথ দেখে, সমুদ্রের পথ দেখে, নদীর পথ দেখে মরা মানুষ 12 বছর পরে উঠায় যিনি ফিরে উঠতেছেন তিনি হল আব্দুল কাদের। আরো জোরে কন, ঠিক কিনা বলেন? এই দরবারটা হলো হক দরবার। আপনি বলবেন না এদেশে ইসলাম মোল্লা আনে নাই, এই দেশে ইসলাম আনছে ওলি আল্লাহ, ঠিক কিনা বলেন? এদেশে কোন তফিওয়ালা পদম ইসলাম আনে নাই, এদেশে ইসলাম আনছে গোবিন্দ রাজার বিল্ডিং আজানের মাধ্যমে উড়িয়ে দিয়েছে বাবা শাহজালাল নামনি। হাত তুলে বলো ঠিক কিনা বলেন? তোমার মোল্লা জন্মাইও শুরু হয় নাই যে সময় দেশে বাবা শাহজালাল শাহ পরমাশকে। কথা কোন ঠিক কিনা? তোর জন্ম হয় নাই যে সময় খাবে গাইবেন মহাভারতের মধ্যে সে আনার সাগরে গোটা পানি একটা বদনাই ঢুকিয়ে দিয়ে প্রমাণ করেছেন হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান যত ধর্ম আছে সব ধর্ম তুচ্ছ, ইসলাম মানে ধর্ম হল শ্রেষ্ঠ। হাত তুলে বলো ঠিক কিনা? মূল্যাইছে আপনার তো জন্ম 14 গোষ্ঠীর জন্ম হয় নাই যে সময় দেশে ইসলাম আনছে, ঠিক কিনা বলেন? যে সময় ইসলাম আনছে শাহজালাল নদীর উপর দিয়ে নৌকা নয়, পানির উপর দিয়ে হাইটা ইসলাম। পানির উপর দিয়ে হাইটা আসলেন দেখেন ইসলাম কারা আনছে, কাদের কে টুপি পড়াইছে আমাদেরকে। শেষ টুপি কি আমাদের মাথায় দিয়েছে? জুব্বা কে পড়া শিখিয়েছে? আযান দেওয়া কে শিখিয়েছে? কোরআন পড়া কে শিখিয়েছে? নামাজ পড়া কে শিখিয়েছেন? এদেশে ইসলাম এনেছেন হক্কানি আল্লাহ গুরুগণ, সুফিবাদীগণ। কথা বলুন ঠিক কিনা বলেন? তাদের পথে এবং মধ্যে আমরা থাকতে চাই কি চাই না?
আরো জোরে কোন চাই কিনা? এই হাত তুলে বলে চাই কি চায় না? যত বাধা যত আপত্তি আসুক আসুক আসবে, দুনিয়া যতদিন আছে দল মত নির্বিশেষেই আমাদের চলা লাগবে। বিদায় বলে একটা কথাই বলবো, জীবন চলে যাব, তারপরে বেঈমানের কাছে কখনো ঈমান বিক্রি করব ডলার খেয়ে কালার পাবো না, কারণ আমাদের জীবন থেকে ঈমান অনেক আগেই দিকটা দিছি। ওহাবাতুল্লিল আলামিন নবীর কদমের তলে, ঠিক কিনা বলেন? এখন নতুন করে কেউ আসলে কোনো লাভ হবে না, বহুত আগে প্রেম দিয়া বিলাইয়া দিছি, ঠিক কিনা বলেন? এই জন্য কোয়া লাগে প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা। বাদ দিন, আল্লাহু আকবার। রোজ মুবারক সফল হোক, আমরা চাই কি চাই না? এই হাত তুলে বলে চাই কি চাই না? এই মাদ্রাসা আপনাদের আমাদের গড়া, ঠিক কিনা বলেন? এই হেফজখানা মাদ্রাসা আপনাদের আমাদের টাকা দিয়ে গড়া, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা আল্লাহর ওলি খুরশিদ আলম শাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা, ঠিক কিনা বলেন? পীর মুর্শিদের প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? এগুলোর প্রতি খেয়াল রাখার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? এই দরবারের প্রতি খেয়াল রাখার দায়িত্ব আমার নয়, আপনাদের সকলের, ঠিক কিনা বলেন? একা কেউ পক্ষে কোনো কিছু করা সম্ভব না, সকলে মিলেমিশে করে কাজ হারিয়ে যেতে নাহিলা। একত্রে মিলেমিশে কাজ করলে বড় লম্বা কাজও সংক্ষিপ্ত করা যায়, আর একা ছোট কাজও করা যায়। এই জন্য বলবো এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের মোহাব্বত রাখা দরকার আছে। আরো জোরে কোন আছে না নাই? আজকে থেকে উরুস মাহফিল শুরু হচ্ছে, আগামীকালকে থাকবে, এরপরের দিনও থাকবে, 3 দিন দেবী থাকবে। আজকে প্রথম দিন শুরু হচ্ছে, আখির মুনাজাতের মাধ্যমে প্রথম দিন শেষ করবে, আবার কালকে হবে, এরপরের দিনও হবে। একটা কথা বলে দেওয়া যায়, শেষ পর্যন্ত থাকতে রাজি আসেননি নাকি যাবেন গা? থাকবেন নি? যতক্ষণ থাকবেন ততক্ষণ জান্নাতের ভিতরে থাকবেন। এই দরবারটা পীর মুর্শিদ দরবারে যতক্ষণ আছেন ততক্ষণ মনে করবেন আপনি একটা জান্নাতের বাগানে আছেন। না সুবহানাল্লাহ কাল্লা করেন, আরো জোরে কন। এই জন্য আল্লাহর দরবারে বসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, এই মাদ্রাসার মধ্যে দান করবেন, এই মাদ্রাসার প্রতি আন্তরিকতার সাথে দেখবেন এই প্রতিষ্ঠান থেকে একটা নূরের ফুল ফুটবে, যে ফুল গোটা পৃথিবীর মধ্যে গ্রাম ছড়াবে, ঠিক কি না বলেন? এই যে কোরআনের পাখিগুলো আজকে কয়জন হবে? 3 জন পাখি বেজে, মারহাবা কোন। কোরআনের হাফেজের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে পাইলাম হাশরের ময়দানে কোরআনের হাফেজ যারা সুপারিশ করে মা বাপ সহ 10 জন লোককে জান্নাতে নিবে। আরো জোরে কোন। তাদেরকে খেদমত করা দরকার আসেনি? এই মাদ্রাসার মধ্যে এই মুহূর্তে নগদ আপনাদের হাতে যা আছে 1000, 2000, 500 করে যে যেমন পারে একটু দান করেন। এমন লোক আছেন? হুজুর আমি নগদ 1000 টাকা দেব মাদ্রাসার মধ্যে। দরবার শরীফের বক্তব্য দেন, একটু তাড়াতাড়ি করেন, আলোচনা গুছিয়ে রাখছি, সামনে বাড়বো না। শেষ করি মিলাদ করে একটু জিকির তালিম হবে, তারপর মোনাজাত হয়ে যাবে। একটু ঝটপট করেন। আল্লাহ পাক গৌসে পাকের উসিলাই এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলে আমিন। হুজুর টাকা দিলেন জি, আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আরো জোরে করে আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হারুন ভাই দিছে 2500 টাকা, মারহাবা কোন। আরেক ভাই দিছে 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মদিনার গোলামি আমায় দে ও খুরশিদ আলম বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ। 200 টাকা দিছে বাবু ভাই, 500, মারহাবা কোন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে। তোমার নবীর ঘর মাদ্রাসার মধ্যে যারা টাকা দিতে আছে আল্লাহ ভালোবাসা প্রমাণ করতেছে, ওই মানুষগুলা দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দান করে দাও, যে করে বলুন মারহাবা। রবিউল ভাই দিল 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ সোনার মদিনা দেখাইও। আরেকজন দিল 100 টাকা, জোরে কোন মারহাবা।
আল্লাহ মদিনা দেখার রাস্তা দেখাইয়া দাও, এমন টাকাওয়ালা বানাও যে টাকাওয়ালা হইলে সোনার মদিনা যাইতে পারে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। একজন ছাত্র 100 টাকা জোরে কোন মারহাবা। আরিফুল ইসলামী মাদ্রাসা থেকে আজকে পাগড়ি পাইছে, দিছে 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়ার শান্তি পরকালে মুক্তি দান করে দাও। হক্কানে আলেম কারি হাফেজ হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন ছাত্রের গার্জন দিয়েছে 500 টাকা জোরে কোন মারহাবা। আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দান করে দাও। মদিনাওয়ালার প্রেম অন্তরে পয়দা করার তৌফিক দান করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন পর্দার আড়াল থেকে মা বোনরা যারা প্রজেক্টের মাধ্যমে দেখছেন, আপনারা একটু দান করুন। আরেকজন দিল 200 টাকা, জোরে কোন মারহাবা। মা বোনদের কাছে 1-2 জন পাঠিয়ে দেন। মহিলা বোনদের আছে, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে টাকাগুলো তুলে আমাদের কাছে পৌঁছে দেন। মারহাবা কোন। ও আজ আমরাও শুনছি, এরাও শুনতেছে, ঠিক কিনা কোন। তাহলে আমরা টিয়া তুমি এরা দিত না, এরা তো প্রেম আরো বেশি দিতেছি, এরা দিতেই, ঠিক কিনা বলেন। ও আজ এরাও শুনতেছে, আমরাও শুনতেছি, ঠিক কিনা বলেন। প্রজেক্টরের মাধ্যমে দিক্কা দিক্কা শুনতেছে। মারহাবা কোন। প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, কেউ খালি হাতে যাবেন না, আল্লাহর দরবারে দান করে যাও। আরেকজন 2 জনের 200 দিয়েছে, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মদিনাওয়ালার প্রেম দেখায়া দাও। বিল্লাল ভাই দিল 500 টাকা, জোরে কোন মারহাবা। ফানজাতুন ফানজাতুন মুর্শিদি পাক ফানজাতুন, ওরে ফানজাতুনের নাম লইলে দূরে যাই সকল, ববে আর নাই রে ধন, ঠিক কিনা বলেন। আসেন কে বার কমাই দিলাম, আমরা সব নষ্ট। মাইক বন্ধ করো, মাইক বন্ধ করো। ববে আর নাই রে ধন। আচ্ছা বাবা, এড্রেস কি সাউন্ডটা বাড়াই দে, এটা বাড়াই দে। হ্যাঁ, বক্স গো। আর নাই রে ধন ববি, আর নাই রে ধন, মুশকিল কুসার নাম লো করিয়া যতুন, ববে আর নাই রে ধন। ফানজাতুন কজন, জোরে কোন কয়জন, আর জোরে কোন। এই 2 3 4 5। 1 নাম্বার আমার নবী, 2 নাম্বার মাওলা আলী, ঠিক কিনা বলেন। 3 নাম্বার হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, 4 নাম্বার হাসান, 5 নাম্বার ইমাম হুসাইন, ঠিক কিনা বলেন। এই যে ফাঁকে ফানজাতুন আমরা বিশ্বাস করি কি করি না, আছে না নাই, আরো জোরে কোন আছে না নাই। এই ফাঁক ফানজাতুনের নামে 500 টাকা কে দিবেন, একটু দাঁড়ায় আমার দেখান। 500 নগদ দিবেন না বাহি, নগদ। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ববে আর নাই রে ধন, আগে টাকা ডালো, হেটালো, এই হে টাকা ডালো। ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, মুশকিল কুসার নাম লো করিয়া যতুন, ববে আর নাই রে ধন। রুমাল আসতেছে, ওটা ওঠে দরকার নাই, যে যেমন পারেন সকালে পকেটে হাত দেন, হাত দিয়ে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 20 টাকা, 10 টাকা হলো কেউ খালি যাবেন না। আরেকটা পাশন থেকে রুমাল বাই করেন, 2 জনে 2 সাইড দিয়ে তোলেন, এক সুন্দর করে তোলো, কেউ যদি খালি না যা, সবাই দান করেন। মোহাব্বত একটু দান করেন আর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সবাই টাকা দাও না, আল্লাহ আল্লাহ। আল্লাহর নাই রে দোন পড়বে, আল্লাহর নাই রে দোন, মুশকিল কুসার নাম লো করিয়া যতুন, পড়বে আর নাই রে দোন। মাশাআল্লাহ।
আল্লাহ 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 মৌলা আলী শামুর তুজা জান্নাত মা খাতুন হায় হায় জান্নাত মা খাতুন হাসান হোসেন দুই বাই জান্নাতের রসুল বলবে আর নাই রে দৌন মারহাবা পাঞ্জাতুল ফান জাতুল মুর্শিদ পাক পাঞ্জাতুল ফান জাতুল মুর্শিদ পাক পাঞ্জাতুনের নাম লইলে দূরে যাই সকল বলবে আর নাই রে দৌন মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই টাকাতে ডুবালে আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘড়ি রই না ও নোরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ছিল ওর মুর্শিদ মায়া রে এই বন্ধন মাশাআল্লাহ অন্দর সরকার মোহনী তুমি সাতরা আচারি তো অনুরে তুই আমার জীবনের মুর্শিদ তো আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ হইলা কইলাম না কথায় আমার খুরশিদ আলম সার সোহনে দুঃখ রহিল মনে প্রাণ হইলা কইলাম না কথা মুর্শিদের শুনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের দেশে দরসে গোজারে কি করিবি ও যাই তার গোবিশে পরাণ জাগাই মুর্শিদ প্রেম পরাণ জাগাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর আর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা রহমাতাল লিল আলামিন আসলেন এই ধরায় আসেন সবাই দাঁড়াইয়া আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ 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 ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
নবীজি আমরা নবী আমাদের মরণের কালে আপনারি দিদার পেলে থাকবে না মরণ যন্ত্রণা আশিকদের এটুকুই কামনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুল্লাহ আজ আমার বান্দার কেহ নাই দয়াল নবী বিহনী আজ আমার আপনি কেহ নাই দয়াল নবী বিহনী দেখিয়া নবী জর সকলি হইল তার ফেনিয়া তুফানি কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো ডাকে তোমার কাঙ্গাল তোরাইয়ালো বীর নিদানে দয়াল খুরশিদ আলম শাহ দুহনি আজ আমার বান্দার কেহ নাই দয়াল মুর্শিদ বিহনী তাকিতে তাকিতে যদি মোরে জান কলম করে না জীবনী ডাকিতে ডাকিতে যদি মরম জান কলম করে না জীবনী পাপে দৌড়াতে ফেলিও না কে পাপে দৌড়া ফেলিও না কে রেখে দিয়ে দয়ালের শরণে হাইরে রেখে দিয়ে আমার খুরশিদ আলম শাহর কদমে দয়াল মুর্শিদ বিহনী আজ আমার নাই রে দয়াল নবী বিহনী ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালামুল্লাহ আলা নবী আসহাব নবী সুহাদায়ে কারবালা उस हुसैनी शहादत के लाम मुस्तफा जाने रहमत के लाम शम्मे बज में हिदायत पे गौसला जान इमाम तुकान का जलवाए सामने पहला तो सनम संदरी आज मेरी
साजा गैरी बेमेवाज साजाए खाजेदान साजा गैरी बेमेवाज उसमें मदीना मिल्लात फैला नाम मुस्तफा जाने रहमत पे नाम शम्ए ब्रज में हिदायत पे बंगला बादशाह बाबा शाह जलाल बाबा शाह कुरान ईमाने अहले सुन्नत पहला दलती कल्बों में अजमते मुस्तफा हकमते आला हजरत पे सैयदी मर्शिदी जिंदाबाद मुर्शिद आलम अल कदरी ऐसे पीरे तरीक़त पे नाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्ए ब्रज में हिदायत पे सबको सलामी आज बिकमालिही कसबत जा बिजमालिही फसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जहाँ इल्ला रहमतन लिल आलमीन अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि सय्यिदना व मौलाना मुहम्मद व आलिहि व सुहाबिहि व बारिक व सल्लिम। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই উরুস মুবারক মাহফিল কবুল করুক, আমরা বলি আমিন। আরো 2 দিন থাকবে, আল্লাহ পাক যেন প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবার থেকে গুনাহগুলো মাফ করে যেন আমরা বাড়াইতে যাইতে পারি। আল্লাহ পাক যেন কবুল করে আমাদেরকে, আমরা বলি আমিন। দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন যারা আছেন, বিদায় বেলা একটা কথা বলবো, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? জবান খুলে বলুন, নামাজের দরকার আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ, সামনে আসতেছে মাহে রমজান মাস, রোজাগুলো রাখার দরকার আছে না? আরো যেরকম দরকার আছে না? সামনে মাহে রমজান মাস আসতেছে, 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজান মাসের রোজাগুলো। সত্য কথা বলবো, সব সময় সত্য কথা বলার চেষ্টা করব। রাজি আছি না নাই? মিথ্যার মধ্যে কোনো জয় নাই, লস আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন সব নষ্টের মূল হইল মিথ্যা। সব নষ্টের মূল কি? মিথ্যা কথায় মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা কথায় মানুষের হায়াত কমে যায়। এজন্য কখনো আমরা মিথ্যা কথা বলবো। আজকে থেকে ওয়াদা করুন কখনো আর সুদ খাবো না। রাজি আসেননি? যারা এই ধরনের অভ্যাস আছে আজকে থেকে ত্যাগ করুন, কারণ সুদ খায়া আল্লাহরে ডাকলে লাভ হবে না, হইব পর হক নষ্ট কইরা মসজিদে নামাজ পড়লে কাম হইব না। আচ্ছা কতদিন মানুষের জমি জামা জোর জবরদস্তি করে দখল করে যদি আমি বছর বছর মুখ খাই যাই, কাম হইব না? কেউ কাম হইব না। এই জন্য এগুলার থেকে বিরত থাকবেন। মিথ্যা তুহমত মানুষকে দেবেন না, মিথ্যা কথাগুলো বলবেন না। এই নসিহতগুলো আজকে মনে রাখবেন গভীর রজনীতে।
এই দরবারের এই নসিহতগুলো মনে রাখবেন। এগুলো যদি মনে রাখা ইবাদত করতে পারেন তাহলে একদিন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন করুন। গভীর রজনীতে ঘুম থেকে সজাগ হইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ কি হবে? নিয়মিত যে লোকটা তাহাজ্জুদের নামাজ আমল করলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, আমার আল্লাহ বলো ওই লোকটা আমার বান্দা থেকে আমার বন্ধু হয়ে যাবে। বন্ধু, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? দুনিয়ার বন্ধু বন্ধুর জন্য পাগল, বন্ধু বন্ধুর লেগে জীবন দেলা, বন্ধু বন্ধুর জন্য মামলা মোকদ্দমা পর্যন্ত ভাই। আর যদি আল্লাহ আপনার বন্ধু হয়ে যায়, কবরে চিন্তা আছে, হাসরে চিন্তা আছে, মিজানে চিন্তা আছে, ফুলসিরাতে চিন্তা আছে। আল্লাহ যার বন্ধু হয়ে গেছে, জান্নাত তার জন্য অবধারিত, ঠিক কিনা বলো? এই জন্য শেষ বেলা একটা কথা বলবো, আমরা বান্দা দেখেই আল্লাহর বন্ধু হতে চাই কি চায় না? এই যে দূর দূরান্ত থেকে আপনারা মানুষগুলো আসছেন পীর মুর্শিদের দরবারে, আপনাদের ধারণা কি আপনাদের পীর মুর্শিদের মর্দা কলব জিন্দা না মরা? ওনার কলব কি জিন্দা না মরা? আমাদেরকে দেখে কি দেখে না? আপনি মনে করছেন মানিকগঞ্জে আপনি আছেন, আমার পীর নেত্রকোনা কমলা কান্দা আছে, আমার খবর রাখবো, এই চিন্তা কইরা পীরের মুরিদিরে কাম হইব? হইব নিও? আপনার ধারণা রাখতে হবে, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, আমার পীর মুর্শিদ তরিকতের খেয়াল আমার দিকে আছে। আছে না নাই? হাত ওটাই বলেন, আছে না নাই? বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য এই নিয়ত করে এই অন্তরের মধ্যে ধারণা রাখা কাজ করবেন, দেখবেন শয়তান আপনার সামনে আসতে পারবে না। শয়তান আপনার ধোঁকা দিব মাঝে মধ্যে আয়া, যদি ফেমের দড়িটা ভালো করে বাইন্ধা রাখতে পারেন, শয়তান সালাম জানাইবো আপনারে, ঠিক কিনা বলেন? যারে কথা বাইরে গেছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত পড়বো, তাহাজ্জুদের নামাজটা পড়ার আমল করবো। রাজি আছেন না নাই? সারা বছর না পারলেও রমজান মাসে তো আমরা তারাবির নামাজ পড়ি, আবার সিহরি খাওয়ার সময় সিহরি খাইতে উঠে হই, আধা ঘন্টা আগে উঠতে যাই না, উঠতে উজু করে তাহাজ্জুদের নামাজটা পড়ে রমজান মাসটা পড়বেন, দেখবেন আমলটা যখন 1 মাস হয়ে যাবো আর অন্য মাসগুলো বাদ যাবে না, ঠিক কিনা বলে? জোরে করে আল্লাহ কবুল করুক, আমিন করুন। আর জোরে করে আমিন। মনে করবেন গভীর রজনীতে আপনার ঘুম ভাঙিয়া গেছে, আপনার ঘুম হচ্ছে না, মনে করবেন আল্লাহ আপনারা সজাগ করে দিয়েছে তাহাজ্জুদের নামাজের লাগে। সুবহানাল্লাহ। আপনি ওই সময় ফোনে ফেসবুক টিপবেন না, ইউটিউব টিপবেন না, মোবাইলে খারাপ ছবিগুলো দেখবেন না। ওই সময় ওরা ঘুমাইতেছে না, মোবাইলটা টিপে না। আপনাকে মোবাইল টিপার জন্য সজাগ করে নাই, যিনি আপনাকে সজাগ করে দিয়েছেন তিনি তাকে সাজদা করার জন্য সজাগ করেছেন। এই জন্য নামাজ গভীর রজনীতে আল্লাহ কবুল করে, ঠিক কিনা বলেন? আমার জন্য দোয়া করবেন। খারাপ লাগছে? কষ্ট দিছে আপনাদেরকে? আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি গতবার 11 বছর মনে আসছিলাম, এই যে আপনাদের দরবার শরীফের জামাতা, উনি অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ পাক ওনার ইলম হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। এই দরবারে উত্তরসূরি হিসেবে আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন করেন। আরো জোরে করে আমিন। মাধ্যমে দরবার দিন দিন বুলন্দ করে গোটা পৃথিবীর বুকে এরকম বিশ্বপাক দরবার শরীফ গোটা বিশ্ব যেন এটা প্রচার প্রসারিত হয়, আল্লাহ কবুল করুক, আমিন। যেহেতু হক দরবার, ঠিক কিনা বলে? এর মধ্যে কোনো বেজাল নাই, এগুলোর মধ্যে কোনো বেজাল মুক্ত দরবার, ঠিক কিনা বলে? এই দরবারটা সরাসরি মদিনা পর্যন্ত, বিভিন্ন হুজুর তো বিভিন্ন হুজুরের নাম কইছে দরবার এখনো পর্যন্ত, আর এই দরবারটার কথা তো বলেন নাই, দরবারটা সরাসরি গৌস পাক পর্যন্ত। আরে শুধু তাই নয়, আপনি তো আপনার হুজুরের কথা বলছেন, এই দরবারটা বুঝছেন না তো আপনি কে কোথায় ঠোকা দিয়েছেন? এই দরবার সরাসরি মদিনা বলা পর্যন্ত আছে, 2 হাত তুলে বলা আছে না ভাই? কারণ এই দরবারটা হলো কাদরিয়া দরবার। আমার নবী দোয়া করে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার কাঁধে আমার কদম মুবারক লাগছে। আমি দোয়া করে দেয়া যায় গোটা পৃথিবীর যত আলেম হবে, পীর হবে, যত আউলিয়া হবে, কুতুব হবে, গাউস হবে, সব উলিদের গায়ের উপরে তোমার কদম থাকবে। আর আমার গাউসে বা কি কইছে জানেননি? আমি আব্দুল কাদের জিলানী না থাকার পরও কিয়ামতের আগ পর্যন্ত আমার তরিকা, আমার এই তরিকার কাদরিয়া তরিকার আদনা একটা পীরের কাছে যদি মুরিদ হয়, লোকটা কামেল না, এরপরও যদি আমি গৌসুবাকের নামে তার কাছে বায়াত হয়, আমি আব্দুল কাদের জিলানী তার মরণের সময় উপস্থিত থাকবো। আর শুধু মরণের সময় নয়, তার কবরও আমি থাকবো।
শুধু কবর না, নবীর সাথে সুপারিশ করিয়া তারা জান্নাতে নেওয়া পর্যন্ত জামিনদার আমি আব্দুল কাদের জিলানীর। তাইলে এই দরবারটাকে সহি না বেজাল আছে? আপনারা কিন্তু ইমানটা শক্ত রাখবেন, ডলারের কাছে কালার বদলায়েন না, ঠিক কিনা কোন? ইমানটা মজবুত রেখে দরবার আসবেন, যাবেন, দেখবেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী এমন একটা তাওয়াজ্জু দিব, সূর্য যেমনে কুতুব বানাইছে এমন আমরাও বানাইতে পারে, পারে কিনা কোন? আল্লাহ পাক যেন আমাদেরকে এই দরবারের হাকিকত বোঝার তৌফিক দান করে। আমি যদি সময় পাইতাম, আপনি তো সাজরা বলছেন, আমি পীর থেকে শুরু করে মদিনা নবী পর্যন্ত সাজরাটা গায়ে গেলাম, হইলে কষ্ট লাগছে। কারণ কি, দরবারটা হক দরবার, এখানে বেজাল মুক্ত কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বেজাল মুক্ত কথা বললেই কিছু পাইতে পারেন। আর যদি বেজাল ঢুকায় মনে করতেছেন না হামসে মারা কোন হে, আমি তো আমার বলছে বড় কে আছে, আপনারা থামাইতে আমার রব্বে কারীম 2 মিনিট সময় লাগবে না। হাত তুলে বল, ঠিক কিনা বলো? যারা মনে করছিল দেশটা আমার বাবা, আমি আর ভূমি থেকে নামবো না, আল্লাহর উপরে যখন কথা বলেছে আল্লাহ তাদেরকে নামায়া বুঝাই দিছে, তোর উপরে আমি আল্লাহ আছি, ঠিক কিনা বলেন? তাহলে তুমি খুঁজছে কে আসলা? আমার আল্লাহর উপরে তোমার ক্ষমতা চালাও, গৌসে পাকের উপরে তোমার ক্ষমতা চালাও। গৌসে পাক যদি একটা চোখের পলকে ইশারা মেরে দেয়, তাহলে 14 গোষ্ঠী মাটির সাথে মিশে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য এই দরবারটা হলো সহি দরবার। এই দরবারের আদব, আকীদা, আখলাক গুলো আমাদের ধরে রাখতে হবে। প্রথম কথাটাই হলো, আপনি কখনো বেয়াদবি করতে পারবেন? আমার সময় দিয়েছে 1.5 ঘন্টা, আমি যদি 5 ঘন্টা কথা কই, এটা আদব না বেয়াদবি? বেয়াদবি না? এই জন্য মেনটেন করে কাজ করা লাগবে। আমার মানুষের অবস্থা বুঝতে হবে, আমার কথাগুলো এখানে মানুষ খাচ্ছে কিনা, শুনতেছে কিনা, কষ্ট হচ্ছে কিনা। আমি খালি গান গাইলেই চলতো না, আমার কথাটা শুনতেই মানুষ। বিরক্ত হলে তো আমার কথা বলার কোনো মানে নাই। এই জন্য আমি কিন্তু বারবার আপনাদের বলছি, আপনারা বিরক্ত হলে আমি শেষ করে দেব। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ওলি আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন। আমি ওই দরবারের মুরিদ না, কিন্তু আমি যে দরবারের মুরিদ, আমার তরিকাটাও কাদরিয়া তরিকা। সুবহানাল্লাহ। আমার নামের পাশে হুজুর কিন্তু বলছে কারি আল আমিন আল কাদরি। আল কাদরি হলো কাদরিয়া তরিকার লোক, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারাও লাগবেন নামের পাশে কাদরি, আমরা গাউসে পাকের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই নামটা লাগাই দিবেন, এই নামের বরকতে হাসরের ময়দানে আল্লাহ পার করব। দেখবার এই নামের কাদরি, আর কাদরি কেডা রে? ফেরেশতা কইটা কেডা? আমার আল্লাহ কইবে এটা তুই চিনছস না, এটা তুই চিনলে না, এটা হলো আমার বন্ধু বড় ফের আব্দুল কাদের জিলানীর লোক। সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী কইবে এই ফেরেশতা চিনছস না? চিনাই দিতাম। ফেরেশতা কইবে সালাম সালাম, মারহাবা কোন। আর চিনানো লাগবে না, চিনছি আপনারে, জান আপনি না, আপনার তরিকার মধ্যে তাইকা যারা আসছে তাদেরকে শুধু মাফ করে দিয়েছি। পারে কি পারে না? জোরে করে পারে কি না? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে করে আমিন। আমি শুধু আশুগঞ্জ থেকে আসছি, অনেক জার্নি করে আসছি, আবার সকালবেলা যাওয়া লাগবে, আগামীকালকে প্রোগ্রাম আছে। প্রত্যেক রাত্রে এভাবে সুন্নতের খেদমতে ক্যাম্পাসারি করা লাগে আর কি। এজন্য একটা কথা বলবো, আমরা যারা আসছি দুনিয়া কারো নেতার পাগল না, আমরা নেতা হলো মদিনাওয়ালা রহমতুল লিল গৌসে পাক আব্দুল কাদের, ঠিক কি না বলেন? এজন্য এই নেতাগুলোর পাশনে থেকে যেন আমাদের মরণ হয়, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। হুজুর দোয়া করেন না, হুজুর আইতো সবাই দোয়া করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم آمين اللهم آمين يا رب العالمين يا ذو القوة المتين، ربنا تزلني فردا وأنت خير الوارثين، حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير، حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير،
رب لا تذرني فردا وأنت خير الوارثين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জীবনের গুনাহ লইয়া তোমার দরবারে হাত বিছায়া দিলাম আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ এই দুনিয়ার কোর্ট কাছারির দরজাগুলো বন্ধ আল্লাহ যার যার বাসার মধ্যে পাখিগুলো ঘুমায় গেছে আল্লাহ একদল তোমার নবীর পাগল অলির পাগল আল্লাহ তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ বিশ্ব পাক দরবার শরীফ কাদরিয়া দরবারে আল্লাহ নবীর পাগলেরা চোখের পানি ফালায় গভীর রজনী তোমারে ডাকে আল্লাহ গো রব্বুল আলামিন এমন মানুষ আমার সাথে হাত বিছেছে যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে রব্বুল আলামিন এমন মানুষ হাত বিছেছে তোমার ওলির দরবারে আইসা যাদের দুইটা হাত খানায় কাবার গিলাতে লাগছে আল্লাহ গো উগমার আল্লাহ এমন মানুষ হাত বিছেছে রে আল্লাহ আমার নবীর রওজায় দুইটা নয়ন দেখছে রে আল্লাহ রব্বুল আলামিন চোখের পানিগুলা চাইরা তোমার দরবারে কান্দে জানি না রে কার জানে আমার মতো আব্বা নাই কার জন্য জানি রে আল্লাহ আল্লাহ দুনিয়ার বুকে মা নাই দুইটা মা বাবা হারা ইতিম হয়ে কান্দে রে আল্লাহ আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ গভীর রজনীতে তোমার ওলির দরবারে আইসা যে মানুষগুলো চোখের পানি ফালায় হাউমাউ করে কান্দে ওই মানুষগুলোর তুমি খালি ফিরে দিও না ডাকলে নিমন জোরাইব জফলে নিমন ঠান্ডার লাগবে তুই না দে গো আল্লাহ করো আল্লাহ জানো ওই তোমার মনে করো গো আল্লাহ জানো ওই তোমার মনে তুমি গড়ে গড়ে প্রেম খাইলা যাসিয়া যাসিয়া প্রেমানলে রাখছো মৌলারি ও আল্লাহ আমার জ্বালায়া বুড়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জালো ওই তোমার মনি মোহব্বতে ডাক দেন আল্লাহ আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ চোখের পানি বলে ডাক দাও আল্লাহ
তুমি হইলে অন্তর জমি, আমরা হইলাম ফানা। সুখে কিনা দুঃখে রাখব, জানা কি জানো না আল্লাহ, করো আল্লাহ জানো ওই তোমার মনে। তুমি মুসা নবীর সাথে কইছিলা কথা, তোর পাহাড়ে নিয়া গো আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমার সাথে কয় বাণী কত আজরাইল পাঠাইয়া রে আল্লাহ, করো আল্লাহ জানো ওই তোমার মনে। তুমি ইব্রাহিম নবীর সাথে কইছিলা কথা, আগুন ফালাইয়া রে আল্লাহ, আগুন ফালাইয়া আমার সাথে কইবা কথা কো আজরাইল বাদাইয়া রে আল্লাহ, করো আল্লাহ জানো ও তোমার মনে। আল্লাহ রে আল্লাহ আল্লাহ, মানুষগুলা যে চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহ, তাদের বুঝি মার কথা মনে হয়ে গেছে আল্লাহ, তাদের বুঝি আমার মতো বাবার কথা মনে হয়ে গেছে আল্লাহ। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই আল্লাহ, আল্লাহ হাতটা মুসাইবার আগে মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমরা দুনিয়ার কারো কাছে হাত পাতি নাই, দুনিয়ার সবাই যার কাছে হাত পাতে আমরা তোমার কাছে হাত পাইতা দিলাম আল্লাহ। এই শাবান মাসটা বড় বরকতের মাস আল্লাহ, এই মাসে তোমার দরবারে এসে হাত পাইতা দিলাম আল্লাহ। আমাদের জাহিরে বাতিনি গুনাহগুলো মাফ করে দাও আজকের সওয়াব সোনার মদিনা আমার নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও আল্লাহ। নবীর রানে আওলাদ সাহাবায়ে কেরাম আহলে বায়াত পাক পান্তাতুন আব্দুল গাউস কুতুব পীর মুর্শিদের পাক দরবারে হাদিয়া কবুল করে নাও। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর পাক দরবারে হাদিয়া কবুল করে নাও। খাজেগান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সামদারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে হাদিয়া কবুল করে নাও। বাংলার 360 আউলিয়ার মাজারে কবুল করে নাও আল্লাহ। যারা এই দরবারে হাত বিচার রাখছে, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন হকদার পাড়া প্রতিবেশী ইমানদার মুসলমান আমার নবীর ভালোবাসা যারা পরিমাণ ইমান লইয়া যারা কবরে আছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। এই দরবারে যত ভক্ত মুরিদান আশিকিন জাকিরিন আছে আল্লাহ, তোমার পাগল, তোমার নবীর পাগল, উনি আল্লাহর পাগল, যার যার পীর মুর্শিদের পাগল, এই পাগল গুলারে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ রে। মানুষ আমরারে পাগল বলে, মানুষ আমরারে অন্য কিছু বলে, মানুষ আমরারে অপবাদ দেয়, আমরা নাকি তোমার প্রেমে পাগল হয়ে গেছি আল্লাহ। মানুষের কথায়, মানুষের মুখে
আল্লাহ তুমি কিন্তু আমাদেরকে ফিরায়া দিও না রে মাওলা। ও মানুষে মনো আছে কই যাব না কইরা দিলে কইব লবণ কইছি। রব্বুল আলামিন দুনিয়া বিচ্ছা দিলেও মানুষ শান্তি হবে না রে আল্লাহ। আল্লাহ তুমি তো সবকিছুর মালিক। আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের হায়াতটা তুমি লম্বা করে দাও। মাহে রমজান মাস আসতেছে, ইবাদত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ 3 দিন পর্যন্ত মানুষ এখানে অবস্থান করবে। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে আসছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। উরুস মাহফিল শেষ করে যেই যেখানে যাবি আল্লাহ সবাইকে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সুলহা বানাইয়া দাও। মহান মুর্শিদ কেবলার হায়াতে বরকত দান করে দাও। ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দরবারে জামায়াতা আল্লাহ আমার মুহাব্বতের মানুষ হুজুরের হায়াতে তুমি বরকত দিয়া দাও। ওনার পরিবারের ছেলে মেয়ে যারা আছে প্রত্যেকের হায়াতে বরকত দিয়ে দাও। আমার মা বোনদেরকে আবেদা সুলহা বানায়া দাও। রাবিয়া বুসরি জিন্দেগি নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মানুষগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সবাইকে জিয়ারতে মক্কা মদিনা নসিব করে দাও। আমার ডাইনে বামে সামনে পাছনে যতগুলা মানুষ আছে আল্লাহ মৌমাছির মতো মানুষগুলা বসে রয়েছে রে আল্লাহ। আল্লাহ এই মানুষগুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যেদিন আজরাইল পাঠাইবা নবীরে পাঠাইও। আল্লাহ যেদিন আজরাইল পাঠাইবা যার যার পীর মুর্শিদের সুরত সামনে হাজির করে দিও। আল্লাহ যখন মরণ দিবা রমজান মাসে মৃত্যু দান করে দিও। আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিনে আমাদের মরণ দিয়া দিও। আল্লাহ মরণের সময় জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।